বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমরনাথ শাখার উস্কানিমূলক বক্তব্যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা। শুক্রবার সন্ধ্যায় ওন্দার রতনপুর গ্রামে দলীয় কর্মসূচিতে বিধায়ক অমরনাথ শাখা বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই প্রকাশ্যে সিপিএমকে পেটানোর নির্দেশ দিলেন। তার এই বক্তব্যে সিপিএম তীব্র ক্ষুব্ধ, বিজেপি সংস্কৃতির আক্রমণাত্মক চরিত্রের নিদর্শন হিসেবে দেখছে। ফলে রাজ্যে ফের একবার সিপিএম বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা। এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে, কারণ এরা হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের কোনো কাজে লাগে না। এই সিপিএম এর লোকগুলো হচ্ছে দেশদ্রোহী। বাঁকুড়া ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মঞ্চে উচ্চস্বরে বলেছেন, সিপিএম ছাগলের 4 নম্বর বাচ্চা, তৃণমূলের টাকায় চলছে, আগে তাই সিপিএমকে পেটাতে হবে। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। তাই মমতা ব্যানার্জি কদিন আগে বলছিল দিদি মোদী বিরাট সেটিং, আবার এমনি লোক জানা বলছিল এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল, কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা। এই সিপিএম এর লোকগুলো বলছিল, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে, কারণ এরা হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের কোনো কাজে লাগে না। এই সিপিএম এর লোকগুলো হচ্ছে দেশদ্রোহী। পাল্টা সিপিএম নেতৃত্ব ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটাই বিজেপির সংস্কৃতি, তারা সবসময় গালিগালাজ করে উস্কানি দেয়, আগামী দিন দেখা যাবে কে কাকে পেটায়। এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই, রাজনীতিবিদ হিসেবে এরকম কুরুচিকর মন্তব্য এসব বিজেপি তৃণমূল এরাই করতে পারে। ফলে বিজেপির নেতা অমর শাহ এসব বলছে, এগুলো কিছু যায় আসে না। আমি খালি একটাই কথা বলবো যে মানুষের রুটি রুজির সংগ্রাম, কাজ, কৃষকদের যন্ত্রণা, শ্রমিকদের যন্ত্রণা এইসব ভুলিয়ে রেখে ধর্ম কর্মের নামে যারা মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে, পশ্চিমবাংলার মানুষ বেশি দিন এই জায়গায় থাকবেন না। ফলে উনি যেটা বলেছেন, উল্টে মানুষ তাদেরকে এরকম করেন কিনা আমি সেটা ওনাকে ভাবার জন্য বলবো। অমরনাথ শাখার বক্তব্যের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএম বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। উভয় দলের নেতারা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় সরব হচ্ছেন ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে রাজ্যে আবারও সহিংসতার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে বিজেপি নেতৃত্ব অবশ্য অমরনাথ শাখার বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসাবে দাবি করেছেন। সব জায়গায় তো ভোট হতে দেয়নি। সিপিএম এর ভূমিকাটা দেখুন, এই ছাগলের 4 নম্বর বাচ্চারা এতদিন কোথায় ছিল? আজকে তাদেরকে বিগত 6-7 বছর কোথাও খুঁজে পাওয়া যায়নি, ঝোড়ে পাতালে কোথাও খুঁজে পাওয়া যায়নি। একমাত্র বিভিন্ন জায়গাতে বিজেপির নেতারা কিছু সিপিএম কে আশ্রয় দিয়েছিল, আর সেই সিপিএম এখন তৃণমূলের কাছে পয়সা নিয়ে আজকে এই যে গ্রাম পঞ্চায়েত ভোটে আজকে তো আর তৃণমূল মারে না, কারণ তৃণমূল জিতার জন্য ছেড়ে দিয়েছিল। তাই সিপিএম যে কিছু জায়গায় প্রার্থী দিয়েছিল, এবং বিশেষ করে রতনপুরে দেখুন, আমরা 5-6টি সিট, আমাদের যে ভোটটা সেই যে ভোটটা 50টা 60টা 100টা করে কেটেছে, আমরা তো 7টা জিতিয়েছি, ওরা 9টা পেয়েছে, আমরা কিন্তু আরো 6টা সিট পেতাম। এইভাবে 4 নম্বর ছাগলের বাচ্চারা গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই কাজ করে। অন্যদিকে দলের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো করা হয়নি, তবে রাজনৈতিক মহলে ধারণা অমরনাথ শাখার বক্তব্য আসন্ন নির্বাচনের আগে বিজেপির আক্রমণাত্মক রাজনীতির ইঙ্গিত। এই ঘটনা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো মন্তব্য করেনি, তবে বিরোধী দলগুলো এই ঘটনাকে রাজ্যের শান্তি বিঘ্নের চেষ্টা হিসেবে দেখছে। অমরনাথ শাখার বিতর্কিত বক্তব্যের ফলে বাংলার রাজনীতিতে ফের একবার ঘনঘটা অবস্থা। আগামী দিনে এই উত্তেজনা কোন দিকে মোড় নেবে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।